আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ আমরা জানব নর্মাল ডেলিভারি হওয়ার বিশেষ কিছু আমল। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কোনো প্রকার দোয়া কোরআনে নেই, তবে ডেলিভারি নর্মাল হওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সঠিকভাবে সেই আমলগুলো করতে পারেন, তাহলে ডেলিভারি নর্মাল হবে ইনশাআল্লাহ। প্রত্যেক গর্ভবতী নারীর প্রত্যাশা থাকে ডেলিভারি যাতে নর্মালে হয়। এই অবস্থায় বিশেষভাবে তাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিশেষ কিছু আমল: নিয়মিত নামাজ পড়তে হবে, নিয়মিত সূরা আল ফাতেহা পাঠ করুন, আয়াতুল কুরসি পড়ে ফু দিন। তাছাড়া সূরা ইনসিরা পড়ে ফু দিন। বেশি করে দোয়া পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি বেশি করে পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাছাড়া জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা এই জিকিরগুলো করতে পারেন, যতবার খুশি ততবারই এই জিকিরগুলো করতে পারেন। তাছাড়া যখন কোনো নারী গর্ভবতী হয়, তখন সে যেন আল্লাহ পাকের পবিত্র এই নামটি পাঠ করে। 90 বার পাঠ করে শাহাদাতের আঙ্গুল দিয়ে পেটের উপরে ঘোরাবেন। নামটি হচ্ছে আল মুবদিউ। আল মুবদিউ সকাল সন্ধ্যা 90 বার এই নামটি পাঠ করবেন। এই আমলগুলো করলে আপনার পেটের সন্তান নিরাপদ ও হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। তাছাড়া ডেলিভারির সময় যখন ঘনিয়ে আসবে, বেশি করে দরুদ শরীফ, ইস্তেগফার, দোয়া ইউনুস পড়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক আলেমরা। সেই সঙ্গে বেশি করে দান সদকা করুন, এতে করে আল্লাহ পাক বান্দার যে কোনো মুসিবত, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, পেরেশান, হতাশা দূর করে দিবেন। তাছাড়া পবিত্র কোরআনে সূরা রাতের 8 নং আয়াত, সূরা ফাতেহার 11 নং আয়াত, সূরা নাহার 87 নম্বর আয়াত, সূরা জিলহাজ পড়ে ফু দিন গর্ভবতী মহিলাকে, অথবা এই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি তাকে সকাল এবং সন্ধ্যা খাইয়ে দিতে পারেন। গর্ভে সন্তান নিরাপদ ও হেফাজতের জন্য এই আমলগুলো করতে পারেন। গর্ভে যখন সন্তান আসবে, তখন সন্তানের হেফাজতের জন্য কোরআনের এবং হাদিসের বেশ কিছু আমল। এই আমলগুলো যদি নিয়মিতভাবে যদি আপনি পালন করেন, তবে ইনশাআল্লাহ আপনার বাচ্চা যেমন, গর্ভের সন্তান যেমন নিরাপদ থাকবে, তেমনি আপনিও নিরাপদে থাকবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য এই অল্প কয়েকটি আমলই যথেষ্ট। আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে, দান সদকা করতে হবে, সকাল এবং সন্ধ্যা বেশি করে জিকির করতে হবে, দোয়া ইস্তেগফার পাঠ করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনার সন্তান নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।